হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রিম্পা। ছেলেকে বাসে তুলে দিয়ে চলে এসেছিলাম বাজারে। আমি সবজি বাজার করতে বেশ ভালো লাগে, তবে মাছের বাজারে আমি খুব একটা ঢুকি না, মানে এত গন্ধ লাগে, খুব বিরক্ত লাগে। তো আমার একটা ছেলে, মাছ দেওয়ার একটা ছেলে আছে ধরা বাঁধা, ওকে ফোন করলেই ও বাড়িতে এসে মাছ দিয়ে যায়। আর এখানে দেখো শাকটা দেখি আমি দাঁড়িয়ে পড়লাম শাক কেনার জন্য। সর্ষে শাকও 20 টাকা বান্ডিল। নতুন সবাই বেরোচ্ছে এই শাক মনের মতো শাক। অসাধারণ শাক। দাও একটা বান্ডিল দাও। এটা একটা দিয়ে কি হবে? একটাই দিই আমি আর আমার দুই ছেলে, আর তো কেউ নেই, একটাই দিয়ে দাও। আর কি বলো? আর ফুলকপি কত করে গো? 30 জোড়া 50। কি 30 জোড়া 50? তা একটা 20-25 করো। আর কি? ব্যাস, আর কিছু না। ধনেপাতা লাগবে একটু। কত? 5 টাকা দিয়ে দাও। আচ্ছা 45 আর 5 টাকা ধনেপাতা বেশি করে দিলাম। ব্যাস হয়ে গেল। আচ্ছা লঙ্কা যাবে না তো? দাও। গন্ধ আসলে 10 টাকা? তুমি এসে 8 টাকা নাও না, ওগুলো 10 এর উপরে দাম। 10 টাকাই হবে। হ্যাঁ অরিজিনাল গন্ধরাজ। কটা? দুটো? একটা দিন। পালং শাক নেই দাদা? পালং শেষ। তাহলে কত হলো? 60 টাকা। 10 টাকার আমার লোক আছে আমাদের কাছে। কিনতে আসলে আমি এনার কাছে শাক কিনতে আসি, অনেক রকম শাক রাখে, আর এনে এত সুন্দরভাবে মুখে মিষ্টিতে ব্যবসা করে না, যে কী বলবো। এবার শাক কেনার পরে চলে গেলাম এই কোনার দিকে মাসির কাছ থেকে সবজিপাতি কিনবো ভাবলাম, কিন্তু সেরকম কোনো সবজিই নেই। আর সবজি কিনবো কি, পুরো বাজার দর তো পুরো আগুন। যাই হোক কিছু কিনে বাড়ি চলে এলাম। সর্ষে শাকটা নিয়ে এসেছি, তো এই সর্ষে শাকটাই রান্না করব। দেখো খুব সুন্দর, সত্যি সর্ষে শাকটা খুব ভালো। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করি। শাক কিন্তু সবসময় বেছে ধুয়ে তারপরেই কাটা উচিত, তো আমিও তাই করেছি, বেছে নিয়ে তারপরে কেটে নিয়েছি। আর সর্ষে শাক সবসময় একটু তিতকুটে ভাব থাকে, তার জন্য প্রথমে একটু নুন দিয়ে ভালো করে দেখো হাত দিয়ে এরকম চটকে চটকে নিতে হবে। তাহলে কি হবে, সর্ষে শাক থেকে তিতকুটি ভাবটাও কাটবে, আর জলটা যে বেরিয়ে যাবে তাতে ভালো করে সর্ষে শাকটা খুব সুন্দর করে মজে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ কয়েকটা বড়ি আমি ভেজে তুলে রাখবো। আর সর্ষে শাক বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাদামটা টোটালটাই অপশনাল, তোমরা যদি না চাও তাহলে বাদামটা পুরোটাই স্কিপ করে যেতে পারো, তবে আমি সর্ষে শাকে বাদাম দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই কিছুটা বাদাম ভেজে তুলে রেখেছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। সর্ষে শাকে কিন্তু তেজপাতাটা অবশ্যই দেবে, তেজপাতার যে ফ্লেভারটা সেটা সর্ষে শাকের স্বাদটাকে আরও অনেকটাই বাড়িয়ে তোলে। এবার নুন দিয়ে মাখিয়ে রাখার পর ভালো করে জলটা দেখো হাত দিয়ে চিপে চিপে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, সর্ষে শাকটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মজে যাবে। তারপরে আমি একটুখানি লঙ্কা দিয়েছি, লঙ্কাটা তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে। তো লঙ্কা, হলুদ আর নুন যেহেতু আগে দিয়েছিলাম তাই নুনটা আমি পরে টেস্ট করে দেব। আর আমি চেষ্টা করি যে কোনো শাকে কাঁচা লঙ্কাটা মানে পাকা লঙ্কা দেওয়ার, সবুজ লঙ্কা দিলে শাকের সঙ্গে যেহেতু মিশে যায় তাই আর বোঝা যায় না, শাক আর লঙ্কা একসঙ্গে মুখে পড়লে বেশ অতিরিক্ত ঝাল লাগে, তার জন্য আমি চেষ্টা করি পাকা লঙ্কা দেওয়ার। শাকটা ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে যে ভেজে রাখা বড়িটা রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। শাকটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বড়ি আর বাদামটা দিয়ে দিয়েছি। আর আমি শাকে সবসময় একটু মিষ্টি দিতে পছন্দ করি, তাই আমি একটুখানি চিনিও মিশিয়ে দিয়েছি। ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সর্ষে শাকটা, তার জন্য খুব তাড়াতাড়ি শাকটা রান্না হয়ে গেছে। দেখো আমার এই সর্ষে শাকটা তৈরি হয়ে গেছে। আর বাঙালির গরম ভাতে প্রথম পাতে যদি এরকম শাক হয় তাহলে তো কোনো কথাই নেই, দারুণ লাগবে।
আমাদের এই সর্ষে শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। খুব শিগগিরই তোমাদের কাছে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।